প্রথমে আমার পরিচয় দিয়ে নিই। আমি আজহারুল ইসলাম রাজু। এটা আমার রিয়েল নাম। সবাই রাজু বলেই ডাকে। অনার্স ফাইনাল ইয়ারের ছাত্র। বাবা মায়ের একমাত্র সন্তান। আমার আর কোনো ভাই বোন নেই। বাবা সরকারি কর্মকর্তা এবং মা হলো গৃহিণী। আমরা মধ্যবিত্ত হলেও আমাদের পরিবার মহান আল্লাহর রহমতে অনেক সুখী। আমার বাবা মা আমার সাথে অনেক ফ্রি। বাবার বদলির কারণে নতুন এক শহরে এসেছি, তাই এইখানকার একটি ভার্সিটিতে ভর্তি হয়েছি। আজ আমার প্রথম ক্লাস, তাই একটু আগে ভার্সিটির জন্য রওনা দিয়েছি। ভার্সিটি আমাদের বাসা থেকে বেশি দূরে না, যেমন ধরেন হেঁটে আসলে 10 থেকে 15 মিনিট লাগে, তাই হেঁটেই আসছি। ভার্সিটির সামনে চলে আসলাম। আজ প্রথম দিন, তাই ক্যাম্পাসটা ভালো করে দেখছি। হঠাৎ চোখ গেল একটু দূরে। ক্যাম্পাসের সব ছাত্রছাত্রী এক জায়গায় জড়ো হয়েছে। ব্যাপার কি দেখার জন্য এগিয়ে গেলাম। ছাত্রছাত্রীদের ভিড়ের মধ্যে দিয়ে ভিতরে গেলাম দেখার জন্য কি হচ্ছে। ভিতরে যা দেখলাম তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। দেখে তো আমার কপাল বেয়ে ঘাম পড়ছে। আর ভিতরে দেখলাম তা হলো একটি মেয়ে 3-3টে ছেলেকে আচ্ছা মতো মারছে। মেয়ের হাতে হকি স্টিক, তা দিয়ে ছেলেগুলোকে উত্তম মাধ্যম দিয়ে চলেছে। মনে মনে ভাবছি, আল্লাহ তুমি আমাকে কোথায় নিয়ে এলে। ভার্সিটির প্রথম দিনই মারামারি দেখছি, তাও আবার একজন মেয়ে মারছে 3টি ছেলেকে। আমি তো ভয়ে শেষ, তাই তাড়াতাড়ি করে সেখান থেকে চলে আসলাম। চলে গেলাম ভার্সিটির প্রধানের কাছে। রুমের বাইরে থেকে সালাম দিলাম। আসসালামু আলাইকুম স্যার, আসতে পারি? ওয়ালাইকুম সালাম। ভিতরে আসো। কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ ভালো। তুমি কেমন আছো? আর তোমাকে তো এই ভার্সিটিতে এর আগে কখনো দেখিনি। আলহামদুলিল্লাহ ভালো। স্যার, আমি হলাম রাজু। নতুন ভর্তি হয়েছি অনার্স ফাইনাল ইয়ারে। ও, তুমি রাজু। তোমার সম্পর্কে অনেক কিছু শুনেছি। আর তোমার আব্বুর সাথে গতকাল কথা হয়েছে। মনোযোগ দিয়ে পড়াশোনা করো, আর কোনো সমস্যা হলে আমাকে বলবে। ধন্যবাদ স্যার। এখন ক্লাসে যাও, কিছুক্ষণের মধ্যেই ক্লাস শুরু হবে। আমি তোমার ক্লাস টিচারকে বলে দিব যেন তোমাকে সবার সাথে পরিচয় করিয়ে দেয়। স্যার, ক্লাসরুম তো চিনি না, যদি বলে দিতেন। নতুন ভবনের 3য় তলায়, 2য় রুমটি। ধন্যবাদ স্যার, এখন আসি। আসার সময় ভেবেছিলাম ক্যাম্পাসের গন্ডগোল সম্পর্কে স্যারকে বলবো, পরে আবার ভাবলাম আজই আমার এই ভার্সিটিতে প্রথম দিন, আর আজই যদি স্যারের কাছে বিচার দিই তাহলে বিষয়টা ভালো দেখায় না। তাই স্যারের কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলাম ঠিকানা মতো। ক্লাসরুমে এসে ভাবছি কোথায় বসবো। দেখলাম একটি ছেলে একা বসে আছে। দেখে মনে হচ্ছে ছেলেটি সোজা সাজা হবে, তাই গিয়ে ছেলেটার পাশে বসলাম। হ্যালো, আমি রাজু। হ্যালো, আমি নাইম। তোমাকে দেখে নতুন মনে হচ্ছে। গতকালই ভর্তি